বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি নিয়ে অনেকেই লজ্জার কারণে কথা বলতে চান না, অথচ এই নীরবতার সুযোগে অসংখ্য তরুণ তরুণী একটি গোপন অভ্যাসের মধ্যে আটকে যাচ্ছেন। বিষয়টি হল হস্তমৈথুন। অনেকেই প্রশ্ন করেন, হস্তমৈথুন কি হারাম? এটি কি শরীরের ক্ষতি করে? যদি কেউ এই অভ্যাসে আসক্ত হয়ে যায় তাহলে কি করবে? আজ আমরা কুরআন, সুন্নাহ এবং নির্ভরযোগ্য তথ্যের আলোকে এই বিষয়টি জানার চেষ্টা করব। প্রথমেই মনে রাখতে হবে, ইসলাম মানুষের লজ্জাশীলতা, পবিত্রতা এবং চরিত্রকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। আল্লাহ তাআলা সূরা আল মুমিনুনে বলেন, আর যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে তবে তাদের স্ত্রী বা অধিকারভুক্ত দাসী ব্যতীত, আর যারা এর বাইরে অন্য কিছু কামনা করে তারাই সীমালঙ্ঘনকারী। সূরা আল মুমিনুন 23:5-7। এই আয়াতের ভিত্তিতে অধিকাংশ ইসলামী আলেম হস্তমৈথুনকে হারাম বা অন্তত কঠোরভাবে নিষিদ্ধ কাজ হিসেবে মত দিয়েছেন। এখন প্রশ্ন হল, এটি কি শরীরের ক্ষতি করে? অনেক প্রচলিত কথায় বলা হয়, হস্তমৈথুন করলে শরীর একেবারে দুর্বল হয়ে যায়, চোখ নষ্ট হয়ে যায় বা মানুষ চিরতরে অক্ষম হয়ে যায়। কিন্তু এসব দাবির পক্ষে শক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবে এর অর্থ এই নয় যে অতিরিক্ত বা আসক্তিমূলক হস্তমৈথুন সম্পূর্ণ নিরীহ। যখন এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন অনেকের জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে, যেমন বারবার পর্নোগ্রাফি দেখার অভ্যাস তৈরি হতে পারে, বাস্তব জীবনের সম্পর্কের প্রতি আগ্রহ কমে যেতে পারে, অপরাধবোধ, লজ্জা এবং মানসিক অস্থিরতা তৈরি হতে পারে, বিশেষ করে যদি এটি নিজের মূল্যবোধের বিরুদ্ধে যায়। পড়াশোনা, চাকরি, ব্যবসা কিংবা ইবাদতে মনোযোগ নষ্ট হতে পারে। অনেকেই রাত জেগে এই অভ্যাসে লিপ্ত হয়ে ঘুমের সমস্যা, ক্লান্তি এবং দৈনন্দিন কাজে অমনোযোগের শিকার হন। সবচেয়ে বড় ক্ষতি হল আত্মার ক্ষতি। বারবার গুনাহ করতে করতে মানুষের অন্তর কঠিন হয়ে যেতে পারে। নামাজে মন বসে না, কুরআন তিলাওয়াতে আগ্রহ কমে যায়, দোয়ায় স্বাদ পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু যুবকদের উদ্দেশ্যে বলেছে, হে যুবসমাজ, তোমাদের মধ্যে যার সামর্থ্য আছে সে যেন বিয়ে করে, আর যার সামর্থ্য নেই সে যেন রোজা রাখে, কেননা রোজা তার প্রবৃত্তিকে দমন করবে। সহিহ আল বুখারী ও সহিহ মুসলিম। লক্ষ্য করুন, রাসূল সমাধান হিসেবে রোজার কথা বলেছেন, হারাম কোনো পথের কথা বলেননি। যদি আপনি এই অভ্যাসে আসক্ত হয়ে থাকেন তাহলে প্রথমেই হতাশ হবেন না। শয়তান চায় আপনি ভাবুন, আমার আর ক্ষমা নেই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হজো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা আইজুমার 39:53। তাহলে কি করবেন? আন্তরিকভাবে তওবা করুন, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করুন, কুরআন তিলাওয়াত করুন, মোবাইলে অশ্লীল কন্টেন্ট থেকে দূরে থাকুন, একা একা দীর্ঘ সময় অলস বসে থাকবেন না, নিয়মিত ব্যায়াম করুন, প্রয়োজনে রোজা রাখুন, বিয়ের সামর্থ্য থাকলে বিয়ের ব্যবস্থা করুন। আর যদি বারবার চেষ্টা করেও নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কোনো বিশ্বস্ত ইসলামী আলেম, অভিভাবক বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সহায়তা নিন। সাহায্য চাওয়া দুর্বলতার নয়, বরং সচেতনতার লক্ষণ। সবশেষে মনে রাখবেন, একটি গুনাহ আপনাকে সংজ্ঞায়িত করে না। আন্তরিক তওবা, আল্লাহর সাহায্য প্রার্থনা এবং ধারাবাহিক চেষ্টা একজন মানুষকে বদলে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে চোখ, মন ও চরিত্রের হেফাজত করার তৌফিক দান করুন। আমাদেরকে সব ধরনের গোপন ও প্রকাশ্য গুনাহ থেকে রক্ষা করুন। আমিন। যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে অন্যদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও সচেতন হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই স্ক্রিপ্টটি এমনভাবে লেখা হয়েছে যাতে ইসলামিক দৃষ্টিভঙ্গি বজায় থাকে, আবার চিকিৎসা বিষয়ক দাবি অতিরঞ্জিত না হয়। এতে কুরআনের আয়াত, সহিহ হাদিস, বাস্তবসম্মত স্বাস্থ্য সংক্রান্ত তথ্য এবং